রৌনক চলে যাবার পরে উর্মি বারান্দায় এলো। মাধবীলতার ফুলে ভরে আছে গাছটা। অনেক ভালো লাগছে দেখতে। উর্মি ভালো আছে। রৌনককে দেখে ওর মন ফুরফুরে হয়ে গেছে। মনে হচ্ছে ও যেন একটা ছোট প্রজাপতি, উড়ে উড়ে যাচ্ছে ফুলে ফুলে। হঠাৎ একটা আগরবাতির গন্ধ, এত সুন্দর গন্ধ উর্মি অনেক দিন তার নাকে পায়নি। হঠাৎ করে এই গন্ধটা ওকে একেবারে বিবশ করে দিচ্ছে যেন। কে যেন কানে কানে বলছে, রৌনক মারা গেছে, তুমি কার সাথে কথা বলেছ? উর্মি চিৎকার করে বলল, রৌনক মারা গেছে মানে? কে আপনি? কে কথা বলছেন? আর কোনো কথা নেই। উর্মির মাথাটা ঝিমঝিম করছে। কি শুনল ও? রৌনক যদি মারা যেয়ে থাকে তাহলে কে এসে ওর সঙ্গে ভাত খেয়েছিল, খাবারের প্রশংসা করেছিল? হঠাৎ করে উর্মি চিন্তা করল যে তাদের বাসায় যেতে হবে। তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে উর্মি ওর বাবার বাসার দিকে রওনা করল। বাবার বাসা কাছেই, আসতে খুব একটা দেরি হলো না। দরজা খুলে দিল ওর ছোটো ভাবি। বলল, উর্মি এসো, তোমার সাথে জরুরি কথা আছে। তুমি তো জানো রৌনক মারা গেছে, কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম আজ রৌনক এসেছিল এবং তোমার ঠিকানা নিয়ে গেছে। কে এই রৌনক? খোঁজ নিয়ে জানতে হবে। ভাবি, তোমার কাছে কি ঠিকানা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। রৌনক ঠিকানা দিয়ে গেছে। আমি যাব, এখনই রৌনকের বাসায় যাব। ভাবি বলল, আমিও যাব, একা যেও না। ছোট ভাবিকে সঙ্গে নিয়ে রৌনকের বাসায় চলে এলো। উর্মি কলিং বেল বাজাতেই একজন বয়স্ক লোক দরজা খুলে দিল। বলল, আপনারা আসুন, ভেতরে আসুন। উর্মি বলল, আপনি বুঝি রৌনকের আত্মীয়? লোকটি বলল, হ্যাঁ, আমি ওর চাচা হই। ওর মা বাবা তো অনেক আগেই মারা গেছে। তোমরা বসো। হঠাৎ করে একটা ছবির দিকে নজর গেল উর্মির। হ্যাঁ, এটাই তো ওর রৌনকের ছবি, কিন্তু ছবিতে মালা ঝুলছে কেন? মালা ঝুলে তো মানুষের মৃত্যুর পরে। উর্মি বলল, রৌনক কোথায়? বৃদ্ধ লোকটি অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকলো। বলল, তুমি কি বলছো? রৌনক তো মারা গিয়েছে, ও তো আর বেঁচে নেই। উর্মি হু হু করে কাঁদতে লাগলো। সব কথা খুলে বলল তারপর এই বৃদ্ধ লোকটিকে। শুনে বৃদ্ধ চাচা বলল, আমি বুঝতে পেরেছি, তোমার সাথে দেখা করেছে রৌনকের যমজ ভাই। দেখতে একদম রৌনকের মতো, কিন্তু ছোট একটা পার্থক্য তো আছেই, কেউ সেটা ধরতে পারে না। রৌনকের গালে তিল ছিল না, কিন্তু ওর যমজ ভাইয়ের গালে তিল আছে। ওর নাম হচ্ছে সজীব। কয়েক বছর বিদেশে ছিল, এখন বিদেশ থেকে ফিরে এসে বলছে বিয়ে করবে। আমি পাত্রী দেখতে বলেছি ওকে নিজেই। তারপর তোমার ঠিকানা নিয়ে তোমার বাবার বাড়িতে গিয়েছিল, তারপর গিয়েছিল তোমার সাথে দেখা করতে। এসো, কাছে এসো সজীব, বলে বৃদ্ধ চাচা। সজীব প্রবেশ করল রুমে। ওকে দেখে চমকে উঠল উর্মি। হ্যাঁ, তাই তো, ও তো রৌনকের মতো দেখতে, কিন্তু রৌনক নয়। হাঁটা চলার ভঙ্গিতে অনেক পার্থক্য আছে। উর্মি বলল, মানুষ এত ভুল করে কি করে? আমি কি করে ভুল করলাম? আমি আমার এতদিনের পরিচিত মানুষকে চিনতে পারলাম না, যার সাথে আমি মিশেছিলাম। সজীব বলল, আমাকে রৌনক সব কথা খুলে বলেছে। ওর যখন ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল, তখন চিঠিতে ও সব জানিয়েছিল। বলেছিল আমার কথা গোপন রেখে তোমাকে বিয়ে করতে। কিন্তু এটা কি সম্ভব? তুমি জেনেই আমাকে বিয়ে করবে? রৌনকের স্মৃতি ভুলে যাও। রৌনক আছে আমার মধ্যেই। উর্মি বলল, আমি বিয়েতে রাজি। একদিন শুভক্ষণ দেখে বিয়ে হয়ে গেল ওদের দুজনের। উর্মি বলল, মানুষের জীবনে কাকতালীয়ভাবে কত ঘটনাই ঘটে যায়। রৌনক আমাকে এভাবে ফাঁকি দিয়ে চলে গেল পৃথিবী ছেড়ে। সজীব ওর কাঁধে হাত রেখে বলল, এটাই নিয়তির লেখা ছিল, আমার সাথে তোমার বিয়ে হবে, রৌনকের সাথে নয়।
উর্মি বলল, চা খাবে? সজীব বলল, কেন নয়? তাহলে চা বানাবেটাকে? এমন সময় বৃদ্ধ চাচা ওদেরকে ডেকে বলল, এসো তোমরা, মরিয়ম তোমাদের জন্য চা তৈরি করেছে। মরিয়ম ওদের বাসায় কাজ করে, অনেক বছর ধরেই আছে। চাটা খেতে অনেক ভালো হয়েছে। সজীব বলল, কেমন হয়েছে খেতে চা? উর্মি বলল, অসাধারণ। আমি আমার লেখা ছোট গল্প মাধবীলতার ফুল পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। যে যেখান থেকে আমার গল্পগুলো শুনছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, নিত্য নতুন গল্পগুলো শুনতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।